হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো স্কিপ না করে ফুল ব্লগটা দেখো, আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা তো জানোই আমি আছি এখন শান্তিপুরে। বেশ কিছুক্ষণ আগে ঘুম দিয়ে উঠে পড়েছি আর উঠে রিমাম্মাকে মা খাইয়ে দিয়েছে, দেন বসে পড়েছি আমি খেতে। আজকে আমার প্রিয় খাবার ছিল খুদের ভাত। কে কে আমার মতো খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে ভুলো না। দেন চলে এসছে ঘোষ, ডাক দিয়ে দিয়েছে, এখন দুধ আনতে যাচ্ছি। এখানে আসলে রিকে গরুর দুধটাই খাওয়াই, কেননা আমি ওখানে চলে গেলে তো গরুর দুধ পাওয়াই যায় না আর কি, কলকাতায় প্যাকেটের দুধ খাওয়াতে হয়, যার জন্য এখানে যে কদিন থাকে আমি গরুর দুধ খাওয়ানোর ট্রাই করি। মাঝে মাঝে একটু স্কিপ দিই, বাট প্রতিদিনই গরুর দুধই দেওয়া হয় ওকে। আর যেহেতু আমাদের বাড়িতে গরু ছিল তখন আর কিনে খেতে হতো না, বাট এখন আর মা রাখতে পারে না আর কি, যার কারণে গরু বেঁচে দিয়েছে, তাই এখন কিনেই খেতে হয়। যাই হোক, জল মেশাক যাই মেশাক, এটা গরুরই দুধ, এটা অন্য কিছু না, তার জন্যই রিকে দিই। আর ওখানে তো সত্যি কথা বলতে পাউডারের দুধ পাওয়া যায়, যেটা আমার দিতে ইচ্ছা করে না, বাট দিতে হয়, কি করা যাবে। আর এদিকে দেখো মা এক গামলা শরবত বানিয়েছে, গন্ধরাজ লেবু, তারপরে হচ্ছে গিয়ে গুড় দিয়ে, দারুণ হয়েছে খেতে, বিশ্বাস করো এত সুন্দর লাগছে। ঠান্ডা জল তো বেশি খাওয়া হয় না, বাট এটা ঠান্ডা জল দিয়ে করা হয়েছে তো খুব সুন্দর লাগছে। আমি সবাইকে দিচ্ছিলাম। রিকে যদিও ফ্রিজের জল দিই না, বাট আজকে শরবতটা যেহেতু বানিয়েছি ওকে একটু দেবো। আর দুপুরবেলা আশা করি কোনো প্রবলেম হবে না। আগে দিদিকে দিয়ে দিলাম, দেন মেয়েকে দেবো। যা গরম পড়েছে, মাঝে মাঝে খেলে কোনো সমস্যা নেই, আগে মন শান্তি তারপর অন্য কিছু। সত্যি কথা বলতে মানে মাঝে মাঝে ফ্রিজের জল খেলে মনে হয় মানে আত্মাটা শান্তি পেলো, যেটা গরম জল খেলে মোটেই হয় না। তো যারা খেতে চায় না বা খেতে পারে না তাদের ব্যাপারটা আলাদা, বাট আমি তো মাঝে মাঝে খেয়ে নিই, কী করবো, মানে এত গরম পড়েছে না খেয়ে থাকতেও পারি না। এরকম শরবত বানিয়ে খেলে আরও ভালো হয়, বাট সবসময় তো আর সেটা সম্ভব না। এই যেমন মা বানিয়ে দিয়েছে বলেই কিন্তু খাওয়া হচ্ছে, নিজে কিন্তু বানাতাম না। স্নান টান করা হয়ে গেছে, যা গরম পড়েছে আমি ব্লগ করব কি, মাথায় গরম হয়ে যাচ্ছে সব কিছু। তো যাই হোক, মা এদিকে দেখো আজকে ইলিশ মাছ রান্না করেছে, ছোটো ইলিশ, আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর বেগুন আলু দিয়ে ঝোল, আর ওদিকে টক ডাল ছিল। জুতোটা খুললি কেন? তার জুতো জুতো কালকের মতো আজকেও কারেন্ট চলে গেছে, তার জন্য রি কোথায় যাচ্ছে? ঘুরতে। চলো না, এই টাইমে রি ঘুমায়, ঘুম দিয়ে উঠলে অন্ধকার হয়ে যায়, নিয়ে যেতে পারি না। চলো 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 চলো, বেরোয় চলো। ছোট বনুটা বড় হলে নিয়ে যাবে। ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ও যে কোথায় যাচ্ছে দিদি ভাই। চলো এবার অন্ধকার হয়ে যাচ্ছে। টাটা টাটা, সাইড দাও। রিয়ের একটা ভালো গুণ আছে, ও ওর বোতল ক্যারি করে। লোকে দেখলে হয়তো ভাববে যে ওর গলায় ঝুলিয়েছি, বাট না, ও ওরটা ক্যারি করতে পছন্দ করে, দেবেই না কাউকে ধরতে। মাম্মা তাকাও, মাম্মা লজ্জা পেয়েছে, লজ্জাবতী। দেখো আকাশটা যে কি সুন্দর লাগছে দেখতে, তাই না? একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে। কত খেলা করেছি এই মাঠে, সত্যি এখন সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত। সত্যি এখন এই বাচ্চাদের দেখে মনে পড়ে আরো বেশি। আমার মেয়ে ওখানে খেলতে না পারলেও এখানে এসে কিন্তু বেশ মজাই করে বিকেলে মাঠে। কে কি আছে? জুতো খুলেছো কেন পা দিয়ে? জুতো কেন খুলেছো? আমি খারাপ করব তো। পায়ে পড়ো, দেখ তো পাগুলো নোংরা লেগে গেছে। এদিকে দেখো ও আবার চলে গেছে অন্য মিমির কোলে, মানে ওর কাউকে চেনার প্রয়োজন নেই, সবার কাছে চলে যায়, যে ওকে ডাকবে তার কাছে চলে যায়। মাঠ থেকে চলে এসেছি বাড়ি, আর এই যে আগের দিন ফুটিটা ছিল ওর, ওই গ্লাস ধুয়ে নিয়ে এসছে। বসো 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 বসো, নিচে বসো। ফুটি খাবে, ভালো লাগে? ফুটি খেয়ে তারপরে এগ খাবে, কেমন? ফুটিটা খেয়ে তারপরে এগ খাবে, ওকে? সব ঢেলে দিলে। আর এদিকে রিয়ের জন্য দুটো ডিম সেদ্ধ মা বসিয়ে রেখেছিল আগে দিয়ে, কুসুমটা ও খায় না, সাদা অংশটা খায়। বাজে এখন 7:30, আমরা একটু বেরোচ্ছি। তুমি কোথায় যাচ্ছ মাম্মা? না না, হ্যাপি বার্থডেতে না, আজকে হলো গঙ্গায় হাওয়া খেতে। হ্যাঁ, তো আমরা যাচ্ছি এখন, রাস্তা অন্ধকার। তো আমরা উঠে পড়েছি এখন টোটোয়, আর এই যে একা বসেছে, একা বসেও যায়, ওকে ধরা হয়।
বসবো। হ্যাঁ, থাকবে তো কিন্তু ভাই। এখন আর হেঁটে যেতে ইচ্ছা করছে না মেয়েকে দিয়ে, আগে তো হেঁটেই যেতাম। চলে এসছি আমরা কালনা ঘাটে, এখন এখানে একটু বসবো। হ্যাঁ জল, এখানটায় বসার জায়গা এখানেও আছে, এখানে পুরো ফুল হয়ে গেছে ওই পাশটা। হ্যাঁ মাম্মা, ওকে ধরো ধরো। চলো এটা ভালো দেবো, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘুরতে আসবো আর এই মাম্মা আইসক্রিম খাবে না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, দেখো এত আইসক্রিম ধুয়ে ও 10 টাকা দামের আইসক্রিম নিচ্ছে, এটা দেখেছে ফটোতে, ও ওটাই খাবে। ব্যাস কি বলবো, ওটাই নিলাম ওর জন্য। আমি আর আইসক্রিম খাইনি, আমি হচ্ছে 20 টাকার মতো ফুচকা খেলাম। বেশি ফুচকা খেতে ভালো মানে পারি না আর কি, কিন্তু ভালোবাসি ফুচকা খেতে। তারপর দেখো এখানে এসে একটু বসলাম ওপরটাতে, মা আর আমি। এই ছোটোবেলায় যেমনটা খেতাম আর কি, কাটি ভাজা, ওদের ওখানে তো আমি দেখতেই পাই না এসব। আজকে যদিও না এই পাটটা একটু ফাঁকা ফাঁকা রয়েছে। তারপর চলে এসেছে ঘটি গরম, মানে কিছুই মিস দিইনি, অল্প অল্প করে সব কিছুই খেয়েছি। মানে ভালো লাগে বেশ খেতে, জানো তো। এগুলো ওদের ওখানে সত্যি বলতে আমি মানে খুব মিস করি। আবার ওদের ওখানে যেগুলো খাই সেগুলো আবার এখানে পাই না, ব্যাপারটা হচ্ছে কি সেম সেম, মানে এখানে যেগুলো পাওয়া যায় সেখানে ওগুলো পাওয়া যায় না, ওখানে যেগুলো পাওয়া যায় সেখানে এগুলো পাওয়া গেলেও ভালো লাগে না খেতে, ব্যাপারটা হচ্ছে গিয়ে তাই। আমি যেমন ওদের ওখানে ফুচকা খেলেও তৃপ্তি পাই না, এখানে এসেই তৃপ্তি পাই সত্যি কথা বলতে। তারপর দেখো ঘটি গরম দিয়ে দিয়েছে, গরম গরম বেশ ভালোই লাগলো খেতে। এই যে কি লাগিয়েছে, এখানে আসলে এই করে। হ্যাঁ চলে গেলাম, টাটা। চলো আমার চলে যাই, মা ও থাক, টাটা। চলে গেলাম, টাটা করে দাও সবাইকে, বাই বাই, গুড নাইট বলো। চলো চলো দাদাই, এদিকে এদিকে, ডান দিকে ডান দিকে। দাদাই দিকে চলো। হ্যাঁ ডান দিকে, ভেরি গুড। চলো বাড়ি চলে এসছে, বলে আসবো না আসবো না। কি খাচ্ছিস কি খাচ্ছিস? ঘাটে ঘাটে বইছিলাম। অনেক লোক হইছে মোটামুটি। এই যে বাজারে যাওয়ার মেন কারণ, আমার নাইটি। তোমার নাইটি না, আমাকে দিদুন গিফট করলো বার্থডের জন্য। আমার বার্থডে না, তুমি একটা কিনলে দাও, এটা আমার বার্থডে তো। বলো। আমার তোমার নেই, তুমি তো পরে বার্থডে। না নেই। তো এই দেখো এই দুটো নাইটি দিল মা, মা বাবা যাই হোক একই। তো মা দুটো নাইটি দিল, বার্থডে তো কদিন পরে যেহেতু যে যাবে না আর কি, তাই খুব সুন্দর নাইটিটা। হোয়াইট কালারের একটা নিয়েছি, আর এটা না একটু নিউ স্টাইল, তাই না জিতের পছন্দ হবে কিনা, সামনে ফিতে দেওয়া। আর আমার আরও বেশি ভালো লেগেছে এই যে এই হাতাটার জন্য। তো হাতাটা খুব মিষ্টি, এক কালারের, তো একটু অন্যরকম নাইটিটা পরলে মানে ভালো লাগবে আশা করি। দেখা যাক, একটু অন্যরকম পরে দেখি। আর এদিকে রাতের বেলা মোগলাই খেয়ে আমাদের ডিনারটা সেরে নিয়েছি, কেননা বাবা আবার দেখছি মোগলাই নিয়ে এসছে, জানে না যেহেতু আমরা বেরিয়েছি একটু। আজকে আমাকে গ্যাসের ওষুধ খেয়ে শুতেই হবে ভাই, কিচ্ছু করার নেই, নয় কালকে অবস্থা খারাপ আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, টাটা।